আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগত। দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে রমজান মাসের চতুর্থ দিন, 4 দিন চলে। রমজান মাস আল্লাহ পাকের নিয়ামতের মাস। এই মাসটা অবশ্য খুব ভালোভাবে যাচ্ছে। পানির পিপাসা লাগতেছে না গ্রাম অঞ্চলে। আর দিনগুলো কিভাবে আল্লাহ পাক নিচ্ছে, খুব আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আর বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আজকে দেখাবো কবুতর বাচ্চাগুলা গ্রোথ বৃদ্ধি করার কারণ কি এবং কিভাবে বাচ্চাগুলার গ্রোথ বৃদ্ধি হবে এবং যত্ন কিভাবে নেবেন সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো। পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সাথে থাকবেন। দর্শক, একটু পানি দিছিল না, কবুতর গুলা বর্তমান বেশি বেশি খাবার দিতে হবে। খাবার দেওয়াটাই আমার কষ্টকর হয়ে যাচ্ছে, অনেক খাবার দিতে হয়। 2 কেজি করে খাবার ওদের অবশ্য লাগে। খাবারগুলো দেই, এই খাবারগুলা ওদের হয় না। তারপরে একজন পাত্রে অবশ্য খাবার হয় না, দিতে হবে। আগে সরাসরি এখন পটের মধ্যে খাবার দিচ্ছি। বিজি হুমা গুলা অবশ্য দিন যাচ্ছে, খুব সৌন্দর্য বাড়তেছে। ডিম এখনো আসে নাই। কবে ডিম পারবা? হ্যাঁ, কি একটাই ধান্দা, সেটা হচ্ছে খাবার। খাবার দাও, সেই ধান্দায় আছে ওরা। ওই যে ড্রামে ঢুকে গেছে এত খাবার। ওই পরে খাবার, এই পরে খাবার, আমার ড্রামে ঢুকে গেছে। ওই যে খাবার, ওই যে খাবার, এই পরে খাবার। এরকম একটা ড্রাম দেখলে ওরা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায়, মানে এটার মধ্যে যদি কি আছে, অভ্যস্ত হয়ে গেছে। এই মুখিটা এই মুখিটা আবার ডিম দিছে। একটা জিনিস খুব আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে যে পাশের খোপে ডিম দিছে, বাচ্চা দিছে, তার পাশে খোপে আবার নতুন করে বাসা বাঁধছে, ডিম পারছে। সেটা দেখাবো ইনশাল্লাহ, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। এই খাবারগুলো দিচ্ছি গুঁড়া খাবার, যেহেতু বাচ্চা খাওয়ায়। এখানে আছে ধান, আছে গম, আছে ভুট্টা ভাঙা, আছে নখ। হাতের দেখেন, হাতের চেহারাটা কি করলো, মানে হাতে উঠলেই ওদের নখ গুলা দিয়ে একবারে যেন হাতটাকে ছিঁড়ে ফেলে, এই জায়গায় জায়গায় ছিঁড়ে ফেলছে। এই মুখির বাচ্চাটাও অবশ্য বড় হয়ে গেছে, আবারও ডিমে চলে আসছে। হ্যাঁ, এটা এখনো আহ, ডিম বাচ্চা দিতে পারে নাই, নতুন এটা। হয়তো বা আমরা শীঘ্রই পাবো। আর লক্ষাটা অবশ্য এখনো ডিমে আসে নাই। দেখি যে সারাদিন বাইরে থাকে না, ভিতরেই থাকে না। হয়তো বা ডিম শীঘ্রই আমরা আশা আশা করবো, পাবো। 2 জায়গায় খাবার দেওয়া হয়েছে, দেখেন খাবার পারাবারি শুরু হয়ে গেছে। এই ফাঁকে আমরা কবুতর ঘরের ভিতরের অংশটা অবশ্য দেখার চেষ্টা করবো। বাইরে ছেড়েছি, মানে বাইরে ছেড়ে দিছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে যাচ্ছে বাইরে। দাও বাইরে দাও, সব বাইরে গেছে, দেখতে পাচ্ছেন সব বাইরে গেছে। অনেক
বিশাল একটা ভিউ দেখা যাচ্ছে। আর আমাদের দেশি মুরগির বাচ্চাগুলা জায়গাটা অবশ্য সংকট হয়ে গেছে, আরো বড় খাঁচা ঢুকাইতে হবে। কয়দিন হয়ে গেল বাচ্চাগুলো দেখেন কত চঞ্চল হয়ে গেছে। একটা মোরগ হয়েছে আর দুইটা মুরগি হয়েছে। আর অস্ট্রেলিয়ান ঘুঘু গুলো আমি রাখবো না, বিক্রি করবো। ইনশাল্লাহ কোনো ভাই যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। ডিম বাচ্চা 100 ডিম বাচ্চা নিয়মিত অনেক করে, কিন্তু আমি যে এলাকায় থাকি এই এলাকায় অবশ্য এই ঘুঘুর চাহিদাটা খুব কম। এই কারণে আমি বিক্রি করে দেবো। তার কারণে এগুলা এদেরকে কষ্ট দিয়ে রাখাটা আমার কাছে মানে খুব খারাপ লাগে। পুরো মাঠ থাকা মানে সব ফিরে চলে গেছে, এই ফাঁকে বাতাস। আর আমাদের বেড়া অবশ্য তিরপল গুলা আকাশের মধ্যে উড়ে আসছে আর নিচে নামতেছে। জায়গা জায়গা দেখতে পাচ্ছেন গর্ত করে ফেলছে। আর এই কবুতরটা এখানে ডিম পারছে, আইসা আবার এই জায়গায় খাবার খাচ্ছে। এই জায়গায় খাবার, ব্রয়লারের খাবারটা দেখলাম আইসা সে খাচ্ছে। খুব চালাক। এখানে ডিম পারছে, এখানে খাবার খাবে। খাবার আর সংগ্রহ করতে হবে না কষ্ট করে। এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলা কিন্তু এখন এই মুহূর্তে বাইরে গেছে। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি। আর সিরাজি বাবু মুখে তৃণলতা দিছে, মানে মুখে কাঠের টুকরা নিছে, খড় নিছে। এটা যদি কই নেবে দেখি একটু, আমি ওই পাশে দেওয়ার চেষ্টা করি। ওই যিনি নেবে ওর বাসায় নেবে, মানে এ পাশে দেখাইতে পারতেছে না। ও ওর বাসা নেবে, হ্যাঁ ওর বাসা নিয়ে অবশ্য সংগ্রহ করবে। হ্যাঁ, ওর বাসা নেবে। তখন ওই নিজেই চুকাইলো। ওদের যা যা দরকার অবশ্য ওরা নিজেরাই সংগ্রহ করে, এটা আমাদের বলার দরকার হয় না। বসো বসো বসো। যাওয়ার পরেটা পরে গেলে তো ঠিক লাগে, করবো না। আর এই জায়গায় ডিম অবশ্য ডিম থিয়ে চলে গেছে না, শিগগিরই অবশ্য ডিম থেকে বাচ্চা দেবে বোঝা যাচ্ছে। এই যে গর্ত করছে এই জায়গায় অবশ্য ডিম পারবে। এই জায়গায় ডিম বসছিল, মানে কবুতর বসছিল ডিম পাড়ার জন্য। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি তো ওই সময় ভিডিওটা করতে পারতাম, খুব একবারে দেখাইতে পারতাম। যারা কবুতর পালেন তারা অবশ্য বিষয়গুলো জানেন। যারা কবুতর নতুন শুরু করবেন বা এই সম্পর্কে অবশ্য ধারণা নাই, তারা বলতে পারবেন না। আমি এই বাচ্চা দুইটা বড়, এই বাচ্চা দুইটা ছিল সেই এই জায়গাটা ছিল বাচ্চা দুটা। এই যে বাচ্চা দুটা এখানে ছিল। যেহেতু বাচ্চা দুটো বড়, ওদের একটু পাওয়ার শক্তি বেশি, ক্ষমতা বেশি। ওই বাচ্চাগুলা ওর বাবা মা ওখানে খাওয়াইছে, খাওয়ার পরে বাচ্চাগুলো ছিল, ওর বাবা মা চলে গেল খাওয়ার পরে। তারপরে এই বাচ্চাগুলা খাওয়ার জন্য যখন নর কবুতর ঢুকলো খাওয়ার জন্য, তখন ওখান থেকে কবুতর বাচ্চাগুলা এখানে চলে আসছে। ওখান থেকে কবুতর বাচ্চাগুলা এই জায়গায় চলে আসা এর বাবা মার যে খাবারটা খাওয়ায় সেই খাবারটা ওরা খাইছে। কত বড় চালাক! এর বাবা মার খাবারগুলা ওই ওরা খেয়ে নিছে। ওরা খুব চালাক। এটা চালাক হওয়ার কারণ আছে। এটা বাচ্চা ছোট বাচ্চা, এটা খাবার কম পাবে, মানে খেতে দেখেন পেটে খাবার নাই। এই খাবার ওর বাবা মার যে খাবারটা সব খেয়ে নিছে ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, অবশ্য শক্তি বেশি। আর এরা বাচ্চারা ছোট আছে, ওদের শক্তি কম কম
কম থাকার কারণে ওরা খেতে পারেনি। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। কবুতরটা অবশ্য আবার চলে আসছে। আর আমাদের একটা ফিল্ডব্যাক কবুতর, মাশাআল্লাহ, বাচ্চা যদি ফিল্ডব্যাকে হয় খুব ভালো লাগবে। আমার ফিল্ডব্যাক কবুতরটা খুব পছন্দ। দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখতে পাচ্ছেন আমাকে অবশ্য বিপদ সংকেত দিতেছে। একটু ভালো করে দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ডানা একটা ডানা অবশ্য মানে বিপদ সংকেত সংকেত দিতেছে, যাতে ওর কাছে আমি যদি না ধরতে পারি বা না কিছু করতে পারি। এটাও ফিডব্যাক, এটাও এই জায়গায় অবশ্য খুব গুরুত্বপূর্ণ সহকারে ডিমে তা দেয়। দেখি, দেখা যাক কি হয়। অবশ্যই ভিডিও দেখাবো। আমি সকালবেলায় এই খাঁচার মধ্যে ঢোকার পরে দেখি যে এই কোনায় একটা ডিম পারছে। হ্যাঁ, ওই কোনায় দেখেন ডিম আছে। এই কোনায় খাঁচাটা ডিম পারছে। এতগুলা খাঁচা ফাঁকা, এইটা ফাঁকা, এই একটা ফাঁকা, এত ফাঁকা থাকার কারণে এই একটা ফাঁকা, এটাও ফাঁকা। এত ফাঁকা থাকার কারণে আমার এই জায়গায় চিপার মধ্যে ডিম পারছে, এই কোনায় ডিম পারছে। এটা একটাই কারণ, কবুতরগুলা সবসময় নীরবতা থাকার চেষ্টা করে, লুকে থাকার চেষ্টা করে, সেফ থাকার চেষ্টা করে, সেফে ডিম পাড়ার চেষ্টা করে। আমাদের আমাদের বাচ্চাগুলো অনেক সব বড় হয়ে গেছে মাশাআল্লাহ। দেখতে দেখতেই যেন একবারে অরিজিনাল কবুতর হয়ে গেল, বড় হয়ে গেল, কয়েকদিন হয়ে গেছে। এটা সর্বপ্রথম বাচ্চা। এই যেটা আরো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ও মা, দেখি যে আর এক খোপে চলে গেছে। এই তো আর 10-15 দিন গেলে খোপের থেকে অবশ্য বেরোই ওরা চলে আসবে। এটাও অবশ্য দেখেন কত বড় হয়েছে। এখন আর টেনশন নাই, এখন আর ওই মশা আক্রমণ করতে পারবে না, সেই সময়টা অবশ্য চলে গেছে। যখন ছোট বাচ্চা থাকে তখন অবশ্য মশার আক্রমণটা থাকে বেশি। এখন বড় হয়ে গেছে, মশার আক্রমণ করতে পারবে না। একবার ঠোঁটের এই যে সামনেরটা অংশটা, পেটের অংশগুলা অবশ্য মশা কামড় দেয়। আর এই যে মল যেখানে পায়খানা করে সেই জায়গাটা অবশ্য মশার আক্রমণ করে। আর এই ডানাগুলো অবশ্য মশা আক্রমণ করে। ডানাটা একবারে পরিষ্কার ক্লিন আছে, সুন্দর আছে, কোনো সমস্যা নাই। এই যে এটা অবশ্য দুই কালার হয়ে গেছে, বাবা মা দুই রকম, এই কারণে দুই রকম হয়ে গেছে। না খাওয়াইছে, পরিষ্কার আছে। ঠোঁট এবং চোখের শেপ কোনো অংশে অবশ্য কোনো নাই, মশার আক্রমণ নাই। এটার ডানাগুলোও ঠিক আছে। এগুলো অবশ্য আপনারা প্রত্যেক দিনেই অবশ্য চেক দিবেন, কোন কবুতর খেলো কিনা, কোনো আক্রান্ত অসুস্থ হইলো কিনা সেটা অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর আমাদের 3টা বাচ্চা দেখি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটা এখনো ছোট আছে। এটা অবশ্য খাসায় পারলে অবশ্য পাল্টাপাল্টি করে দেওয়া যেত। এটা একবারে পেটে কিচ্ছু নাই। একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে। আমি এটার সাথে দেওয়ার চেষ্টা করি। পায়খানা করলে অবশ্য কিছু করার নাই। এই বাচ্চাটা অবশ্য ছোট, এটারও খাবার নাই আর এটারও খাবার নাই। তো আমি এই দুইটা এই জায়গায় রাখলাম, আর এই জায়গায় আমি 3টে বাচ্চা রাখলাম, দেখি কি হয়। হ্যাঁ, এটা ঘুরে দিলে অবশ্য হবে। এদের খাবার অবশ্য প্রচুর খাবার খাওয়াইছে। এই 2টা বাচ্চা অবশ্য এই জায়গায় রাখলাম। হ্যাঁ, এটা খাওয়াইবে। আর এইটা বাচ্চা কোন জায়গায় রাখা যায়, এই জায়গায় 3টা রাখলাম। 3টে বাচ্চা এখানে থাক, দেখি কি কি অবস্থা। এটা অবশ্য
পরে বোঝা যাবে। ওই বাচ্চাটাকে অবশ্য বাঁচাইতে হবে, বাচ্চাটা অনেক ছোট হয়ে গেছে, মানে খাবার ঠিক মতো খাওয়াইতে পারেনি। আর এগুলো অবশ্য অনেক চালাক চতুর হয়ে গেছে। এটা দেখলাম গিরিবাস কবুতরের বাচ্চা। মাশাল্লাহ, এটা আবার মুখী। এই যে মাথাটা অবশ্য করে দিছে, কালারটা অবশ্য দেখতেও কেমন লাগে। আর সিরাজি আমাকে ভয় দেখাচ্ছে, না এখনো বাচ্চা বেরোয় নাই, তো শীঘ্রই বেরোবে। আর নিচের অংশগুলো দেখতে পাচ্ছেন সারি সারি অবশ্য ডিমে আছে, এগুলা এখনো বাচ্চা ফোটে নাই, ওটার অপেক্ষা। এই যে চলে আসে, এরা ওদের ডিম পারবে, এই পাশে কবুতর গুলা কোনো ডিম পারবে, হয়তোবা শীঘ্রই ডিম পারবে। ডিম পারলে আমরা দেখতে পারবো। আর এই কবুতরটা অবশ্য আমাদের এখান থেকে চলে গেল। চলে যাওয়ার কারণ আছে, আমরা যত ভিডিও করতেছি এই কারণে চলে গেছে। এই দরজা অবশ্য ঢুকতেই কষ্ট হয় আমাদের। ও মানে কবুতরটা চলে যায় নাই, এই জায়গায় এসে চুরি করতেছে, এখানে এসে চুরি করে খাইছে, দেখতে পাচ্ছেন। এই যে কবুতরটা যেটা ওখান থেকে চলে আসছে এখানে চুরি করে খাইতেছে, ব্রয়লারের খাবার খাইছে চুরি করে। দাও 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 দাও। এটা অবশ্য ভিডিও ঢুকাই দিলাম। ব্রয়লারের খাবার গুলো অবশ্য মাঝে মধ্যে কবুতরকে আমরা দেই। ভাই কমেন্ট করছিল যে আপনারা ব্রয়লারের খাবার কবুতরকে খাওয়ান কিনা। তা নিয়মিত অবশ্য খাওয়াই না, মাঝে মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি। এই খাবারের সাথে ব্রয়লার খাবার যদি একটু দেওয়া যায় তা বাচ্চারা অবশ্য গ্রোথ বৃদ্ধি হবে, খুব দ্রুত বড় হবে। বেশি দিলাম না, অল্প দিলাম, যাতে এই খাবারটাও তাদের একটা পুষ্টিকর খাবার, সেক্ষেত্রে বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে, বড় হবে। পানিটা কম হয়েছে, পানিটা দেওয়া হয়েছে অবশ্য পটাশের পানি দিয়ে, পটাশের পরিমাণটা বেশি হয়ে গেছে, আরো কমাই দিতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।